মধ্যপ্রাচ্যে উত্তেজনার কার্নিভাল আজ নতুন মাত্রা পেতে যাচ্ছে। ইরান ইসরায়েল সংঘাত যখন ফের হুমকির পর্যায়ে পৌঁছেছে, ঠিক তখনই মার্কিন সেনাবাহিনীর ঘাঁটিগুলো এবার হয়েছে সর্বগ্রাসী লক্ষ্য। ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় মার্কিন ঘাঁটিগুলো এখন কটাক্ষের কেন্দ্রে। আতঙ্ক আর উত্তেজনা যেন সবখানেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মধ্যপ্রাচ্যের সব মার্কিন সামরিক ঘাঁটি সক্রিয় প্রতিরোধোন্মুখ অবস্থায় একটি বড় যুদ্ধাভ্যাসের প্রস্তুতির অংশ হিসেবে রয়েছে। তারা বলছে, যদি ইরানের বিরুদ্ধে ইসরায়েল আগ্রাসন চালায় তাহলে তার নির্দিষ্ট প্রতিক্রিয়া হবে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোর উপরেও। এদিকে তেহরান আগেই হুমকি দিয়েছে, যদি আমাদের প্রতি হামলা হয় তবে মার্কিন ঘাঁটিগুলোই হবে আমাদের উত্তরাধিকার ঝঞ্ঝার লক্ষ্য। গত শনিবার রাতে এক আকস্মিক টার্ন বার্তা এসেছে একটি ড্রোন হামলার। এপি নিউজ ও আল জাজিরার বরাত দিয়ে জানা গেছে, ইরানের পশ্চিম অঞ্চল থেকে আইন আল আসাদ ঘাঁটি লক্ষ্য করে 3টি ড্রোন ছোড়া হয়, যেগুলো সবই ভূপাতিত করা হয়েছে। কোনো হতাহতের খবর নেই এবং নাম প্রকাশে অনিচ্ছুক 2জন মার্কিন কর্মকর্তা এ ব্যাপারটি নিশ্চিত করেছেন। তবে এ ব্যাপারে কেউ দায় স্বীকার করেনি এবং যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো মধ্যপ্রাচ্য জুড়ে এই ধরনের হামলা আরও বাড়াতে পারে। এই হামলাকে ঘিরে এখন নতুন অবস্থা তৈরি হচ্ছে। ফার্স্ট সংবাদ সংস্থা এবং স্পুটনিক ইন্টারন্যাশনালের দাবি, ইরান ইসরায়েল বিরোধী আক্রমণ পরবর্তী পর্যায়ে রয়েছে, আর পাশাপাশি তারা মার্কিন ঘাঁটিগুলোরও ব্যাপক পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। এই তথ্য এসেছে ইরানের সামরিক নেতৃত্বের কাছ থেকে, যা উদ্দেশ্য প্রণোদিতভাবে মিডিয়ার কাছে প্রকাশিত হয়েছে। মার্কিন সেনাবাহিনী আজ ঠিক যেন এক অগ্রদূত, মধ্যপ্রাচ্যে বদলে যাওয়া ভূরাজনীতির সামনের সারিতে। ইরানের ক্ষোভ, ইসরায়েলের আগ্রাসন আর ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ, এই মহাসমীকরণে ড্রোন হামলা কি শুধুই প্রথম ধাপ? এর উত্তর এখন সময় বলে দেবে। জয়া হাসান, এনপিবি নিউজ।